আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আহ, আজকে আমাদের অষ্টম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 5-এর লেসন 7-এ। আমরা শেষ ক্লাসে যেটা পড়েছি সেখান থেকে আমরা একটু রিভিশন করব, তারপরে নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, শেষ ক্লাসে আমরা যেটা শিখেছি সেটা আগে একটু দেখি। শেষ ক্লাসে আমরা আহ, 4 ধরনের নাউন দেখেছি। হ্যাঁ, এবং সেই সাথে তাদের যে রূপান্তর সেটা দেখছি। আমরা পড়ছি হচ্ছে দুর্বল ক্রিয়া। তো দুর্বল ক্রিয়াকে সবল করে, মানে সহজীকরণ করে, উচ্চারণের সহজ করে আমাদেরকে সামনে আগাতে হয়। তো আমরা কলা ইয়াকুলু দিয়ে কিভাবে আমর হয় সেটা দেখেছি। তারপরে কিছু শব্দ মুখস্থ করার চেষ্টা করেছি। এরপরে মাঝখানের অক্ষর ইয়া, এরকম একটা ভার্ব দেখেছি। তারপরে মাঝখানের অক্ষর ওয়াও, সামিয়া ইয়াসমাউ থেকে এরকম একটা ভার্ব দেখেছি। তারপরে আমরা কতগুলো ভার্ব পড়েছি। হ্যাঁ, যেমন হচ্ছে কলা, কলু, কলাত, কুলনা, এভাবে করে পড়েছি। কলা দিয়ে, কমা দিয়ে পড়েছি, জারা দিয়ে পড়েছি, কানা দিয়ে পড়েছি। আচ্ছা, তারপরে 5 নম্বর এক্সারসাইজ পড়েছি। সেখানে কিছু সেন্টেন্স ছিল যেগুলো আগের ভার্বের সাথে মিলে যায়, সেভাবে করে তৈরি করা ছিল। তো দুর্বল ক্রিয়া হচ্ছে এমন একটা অধ্যায় যে আপনি আগের ক্লাস না দেখে আপনি যদি আসেন তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমরা আশা করব যে আপনারা প্রতিটা ক্লাসে থাকবেন। আর ইমার্জেন্সি যদি কিছু থাকে সেক্ষেত্রে আপনারা রেকর্ডিং দেখে নিয়ে অবশ্যই আসবেন। আচ্ছা, তো আমরা শুরু করি আজকের ক্লাস থেকে, আহ এক্সারসাইজ 6 থেকে। রিডার 5 লেসন 7, এক্সারসাইজ 6। হ্যাঁ, এখান থেকে আমরা শুরু করব। ওকে। আজওয়াফ ওয়াও, মুদারি, সেকেন্ড রেডিকেল ওয়াও। অর্থাৎ মাঝখানের যে অক্ষরটা এটা ওয়াও হবে, এটাকে আজওয়াফ ক্রিয়া বলে। আর গত ক্লাসে আমরা শিখেছি মাদি থেকে, আমরা আজকে শিখব মুদারি থেকে। তো আমাদের আজকের প্রথম ভার্ব হচ্ছে কলা ইয়াকুলু। আচ্ছা, আমার সাথে একজন বলবেন প্লিজ, আনসার দিবেন তিনি। কে আছেন? একজন আসেন। সালামু ওই আলাইকুম যে স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আগের থেকে ভালো, তাই তো? জি স্যার। জ্বর আজকে নাই, একটু গলা ব্যথা আছে আছে স্যার, আলহামদুলিল্লাহ অফিস করছি আজকে স্যার। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। দেখেন, আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন এবং সেই সাথে সাথে আরো যারা শুনছে, সামনে শুনবে, সবার কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ, প্রথম প্রশ্ন আপনার কাছে, কলা ইয়াকুলু এই ভার্বের মূল অক্ষর কি? মূলক রয়েছে কফ ওয়াও লাম। গুড, কফ ওয়াও লাম। আচ্ছা, মাঝখানের অক্ষর যদি ওয়াও হয় সেই ক্রিয়াটাকে কি বলে?
এটাকে স্যার দুর্বল ক্রিয়া বলে আজওয়াব স্যার। গুড, আজওয়াফ, এটা শুনতে চাচ্ছি, ঠিক আছে। আজওয়াফ। ওকে, আজওয়াফ। আর মূলত ভার্বটা কেমন ছিল? কওয়ালা, তাই না? ওয়ালা, জি স্যার। কওয়ালা ইয়াকভুলু। তো সেটা পড়া কঠিন, ওইভাবে পড়া যায় না। তখন আমরা সহজ করলাম। সহজ করতে এসে আমরা কি পেলাম? ওয়ালা। হ্যাঁ বলেন, মুদারিও বলেন। ওয়ালা ইয়াকুলু। কলা ইয়াকুলু। আচ্ছা, তাহলে আমরা এখন সামনের দিকে যাই। কলা ইয়াকুলু হচ্ছে নাসারা ইয়ানসুরু প্যাটার্নের। কলা ইয়াকুলু হচ্ছে নাসারা ইয়ানসুরু প্যাটার্নের। আচ্ছা, তো এটার মাদি হলো, দেখেন, মূলত ছিল কফ ওয়াও লাম, আর মুদারি ছিল ইয়াক ভু লু। Yes, sir. সেখান থেকে আমরা সহজীকরণ করলাম। মাদি থেকে ওয়াওটাকে সরায় আলিফ নিয়ে আসলাম, উচ্চারণটা হলো কলা। এখন প্রশ্ন হতে পারে কেন আমরা আলিফ আনলাম? আনলাম সহজীকরণের জন্য, ছান্দিক করার জন্য, কোনো নিয়ম মেনে না, মানে ছান্দিক করার জন্য। কলা। এখানে যে প্রথম তো স্যার তিনটা বেসিক ইয়ে বলছেন না স্যার, প্রথমে যে দুর্বল ক্রিয়া করার জন্য হয় বাদ দিয়ে করবে, অথবা মাদ দিয়ে করবে, অথবা রিপ্লেস করে করবে। গুড, মানে গুড। জি, Yes. জি। তো ওই সূত্রই এরকম, তো স্যার, জি ওই ওই সূত্র, সূত্রটাই তো আমরা এখানে কাজে জি লাগাইছি। ওই সূত্রই। আমরা এখানে একটা আলিফ নিয়ে এসে একটা মাদ তৈরি করে দিলাম, তখন এটা সহজ হয়ে গেল। হ্যাঁ, রাইট স্যার। কলা। আর ইয়াক বুলুতে দেখছি এখানে যে এখানে সুকুন আছে আর এখানে পেশ আছে। তো আমরা রাইট যদি স্যার। এদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ একটাকে আরেকটাকে দিয়ে দেই, তাহলে আমাদের একটা মাদ তৈরি হয়। যেমন পেশটাকে আমরা কফকে দিয়ে দিব, আর কফের সুকুনটা আমরা ওয়াওকে দিয়ে দিব, তখন রাইট একটা একটা মাদ তৈরি হবে। হ্যাঁ, ইয়াকুলু। হ্যাঁ, রাইট স্যার। ইয়াকুলু তাহলে ছিল কওয়ালা ইয়াকভুলু। সেখান থেকে আমরা এটাকে তৈরি করলাম কওয়ালা ইয়াকুলু। এইটাই হচ্ছে দুর্বল অক্ষর, সরি, দুর্বল ক্রিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা, যে মূলত কি ছিল আর হয়টা কি। হ্যাঁ, তো এই মূলে কি ছিল আর হয় কি, এর মাঝখানের যে ট্রিটমেন্ট, এইটা কিভাবে হলো, এই জানাটাই হচ্ছে দুর্বল ক্রিয়া সম্পর্কে জানা। আচ্ছা, এখন আমরা সামনের দিকে একটু আগাই। এখন বলতে হবে মুদারি, ঠিক আছে। স্যার। আচ্ছা, প্রথমে হামিদুন ইয়াকুলু, মানে হামিদ বলে। তাহলে জি এখন স্যার। বহু বচন বলেন, আত্তুল্লাবু। আত-তুল্লাবু ইয়াকুলুনা। গুড, আত্তুল্লাবু ইয়াকুলুনা। আচ্ছা, আমিনাতু। আমিনাতু, এটা সে, হবে স্যার সে মহিলা। সে মহিলা। হ্যাঁ, আমিনাতু সে মহিলা। তাহলে এটা ইয়াকুলুর হচ্ছে মহিলা হবে, উলাত। না না, না, ইয়াকুলু সরি দিয়ে স্যার, এটা ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন। ইয়াকুলু দিয়ে স্যার হ্যাঁ, ইয়াকুলুনা না না না, ইয়াকুলু তাকুলু এভাবে শিখেছি না আমরা ও একটা। সরি, তাকুলু আকুলু নাকুলু। হ্যাঁ, এখানে একটা সে মহিলা আছে, কোনটা সেটা? স্যার তাকুলু, এটা হবে গুড, স্যার আমিনা তাকুলু। গুড। আমিনাতু তাকুলু, মানে স্যার। আমিনা বলে। জি স্যার। আচ্ছা, এবার আত্তলিবাতু, মানে ছাত্রীগণ বা তারা মহিলাগণ বলে। স্যার এটা হবে ইয়াকুলনা। রাইট স্যার। ঠিক জি আছে, স্যার। ইয়াজহাবনা, ইয়াকুলনা। হ্যাঁ। স্যার আচ্ছা, আন্তা। আন্তা ইয়াকুলতা। না না না, ওই যে ইয়াকুলু দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা ও বলেন। সরি, তাকুলু। গুড, আবার তাকুলু স্যার। আন্তা তাকুলু। তাকুলু, জি স্যার। আন্তুম। আন্তুম আহ তাকুলুনা। গুড। কুতেও টান হবে, লুতেও টান হবে। জি স্যার, তাকুলুনা। তাকুলুনা। স্যার আন্তুম আবার বলেন। আন্তুম তাকুলুনা। আচ্ছা, তারপরে আন্তি। আন্তি হলো স্যার তাকুলু, এটা হবে স্যার তাজহাবিনা। তাকুলিনা। রাইট স্যার, গুড, তাকুলিনা। তাকুলিনা।
ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে আন্তুন্না। এটা হবে স্যার তাকুল না। গুড। তাকুলনা। আচ্ছা, তারপরে আনা। না হলে স্যার আকুলু 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 আকুলু। হ্যাঁ, আকুলু জি আনা আকুলু। নাহনু। নাকুলু। গুড, গুড, ভেরি গুড। এখন বলেন আমি বলি। আহ, আমি বলি স্যার আকুলু। তুমি বলো। তাকুলু। আমরা বলি। আমরা বলি স্যার, এটা হবে স্যার নাকুলু। তারা বলে পুরুষ। তারা বলে পুরুষ, এটা হবে স্যার আহ, ইয়াকুলুনা। গুড। তোমরা বলো পুরুষ। এটা হবে স্যার তাকুলু তাকুলু। বলেন। তোমরা পুরুষ, তোমরা পুরুষ। স্যার এটা হবে স্যার তাকুলুনা। হ্যাঁ, তাকুলুনা। হ্যাঁ, গুড। কারো কোনো প্রশ্ন থাকলে তিনি কিন্তু অবশ্যই করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, সহজ সাবলীল ভাবে কিভাবে আপনাদেরকে বলা যায় সেটা। আচ্ছা, এর পরের অংশে যাই। বিষয়টা হচ্ছে স্যার এটা, মানে স্যার বোঝা যায়, কিন্তু স্যার হচ্ছে কি তাৎক্ষণিকভাবে ধরতে গেলে মানে আরেকটু আমাদের আরেকটু সময় মানে হ্যাঁ, আর হ্যাঁ, কয়েকদিন হ্যাঁ, হ্যাঁ, ইয়েতে চলে আসবে হ্যাঁ, আর কি। হ্যাঁ। এটা তো প্রথম, একদম আপনাদের কাছে প্রথম, তারপরে তো আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে বলতে পারছেন। আশা করি অন্যরাও পারবেন। তো অসুবিধা নাই, ভালোভাবে পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সামনে যাই, দেখেন আরেকটা ক্রিয়া। একটা হচ্ছে ইয়াকুমু, আর একটা হচ্ছে ইয়াতুফু। কমা ইয়াকুমু অর্থ কি হবে বলেন? আমার মানে স্যার দাঁড়ানো স্যার। গুড। দাঁড়ানো বা ওঠা। জি ঠিক স্যার। আছে। আর তফা ইয়াতুফু। অফ করা। তফ করা, ঘোরা, প্রদক্ষিণ করা। হ্যাঁ, ওকে, তাহলে এবার ইয়াকুমু দিয়ে বলবো আমরা হামিদুন। স্যার হামিদুন হামিদুন বলেন ইয়ে হলো ইয়াকুমু। ইয়াকুমু। জি স্যার মুদারি। হ্যাঁ, আমি আত্তুল্লাবু। ইয়াকুমুনা। হ্যাঁ, ইয়াকু, কুতে টানাবে প্রথম কুতেও। ইয়াকুমুনা গুড। আমিনাতু। তাকুমু। গুড। আত্তালিবাতু। এটা স্যার তাকু তাকুমনা। না, 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 ইয়াজহাবনা। ইয়াজহাবনা স্যার ইয়াকুমনা। গুড। ইয়াকুমনা। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আন্তা। আনতা স্যার তাকুমু। আন্তুম। আনতুম স্যার তাকুমুনা। তাকুমুনা। হ্যাঁ। আন্তি। আনতি স্যার তাজহাবিনা। তাকুমিনা। গুড। আন্তুন্না। তাজহাবনা। তাকুমনা। গুড। আনা। আনা হচ্ছে স্যার আহ, আকুমু। আকুমু। নাহনু। আকুমু নাকুমু। গুড, ভেরি গুড। তাহলে আমি উঠি বা আমি দাঁড়াই। আকুমু আমরা উঠি বা আমরা দাঁড়াই। স্যার নাকুমু। গুড। এবার বলেন তো, আমি ফজরের আজানের আগে ঘুম থেকে উঠি। স্যার আকুমু হুম। ফ্রম দ্য স্লিপ। মিন না মিনান মিন নাউমি। মিনান নাওমি। আকুমু মিনান নাওমি বিফোর। কবলা গুড। কবলা কবলা আজানিল। কবলা সালাতিল ফাজরি। আচ্ছা, আজানিল ফাজরি বলেন। আচ্ছা আজানিল ফাজরি জি স্যার। তাহলে আজানের আগে উঠছেন, হ্যাঁ। আবার এবার এক নিঃশ্বাসে বলবেন, আমি আজানের আগে ঘুম থেকে উঠি, ফজরের আজানের আগে। আকুমু মিনান নাওমি হ্যাঁ। কবলা আজানিল ফাজরি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুমতাজ, এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। আপনি তো প্রথম চোটেই পারছেন, আগের বারও ভালো হয়েছে। এটাও এটাও সুন্দর হয়েছে, ভেরি গুড। মাশাআল্লাহ। তাহলে আমি পারলে আমরাও পারা যাবে।
ঠিক আছে? আপনি স্যার সব ইনশাল্লাহ। সবই একই একই। জি ঠিক। স্যার। গুড। আকুমু মিনান নাওমি কবলা আযানিল ফাজরি। মাশাআল্লাহ, এটা তো আমি পারতাম না, আপনি যে স্টেজে আছেন সেখানে দাঁড়ায়। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখেন ইয়াতুফু, হ্যাঁ, তফা, ইয়াতুফু ঘোরা, প্রদক্ষিণ করা, তওয়াফ করা। তাহলে হামিদুন। ইয়াতুফু। গুড। আত্তুল্লাবু। ইয়াতুফুনা। ভেরি গুড। স্যার আমিনাতু। তাতুফু। গুড। আত্তালিবাতু। এটা হবে স্যার আহ, ইয়াজহাবনা। তাতুফনা। না, ইয়াজহাবনা। ইয়াতুফনা। গুড। স্যার আন্তা। আন্ত স্যার তাতুফু। আন্তুম। আন্তুম স্যার তাতুফুনা। আন্তি। আন্তি স্যার তা- তাজহাবিনা। তা তাতুফিনা। গুড। আন্তুন্না। তাজহাবনা। তা তাতুফনা। গুড। আনা। আনা স্যার আতুফ। আ- আতুফু। আতুফু। আতুফু স্যার নাহনু। নাতু নাতুফু। ভেরি গুড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, মানে এই ধরনের ক্রিয়ায়, শুধুমাত্র এই ধরনের, আবার অন্য সময় পাল্টাতে পারে। সেটা হচ্ছে এই যে তারা মহিলা এবং তোমরা মহিলা, দেখেন এই যে শুধু ইয়া এবং তা এর পার্থক্য। ঠিক আছে? হ্যাঁ স্যার। তারা জি স্যার। মহিলায় ইয়া, তোমরা মহিলায় তা। আচ্ছা, আর right. সে মহিলা আর তুমি পুরুষ, সেম। হ্যাঁ জি স্যার। ঠিক আছে? আচ্ছা, তারপরে তারা পুরুষ, তোমরা পুরুষে শুধু ইয়া এবং তা এর পার্থক্য। ঠিক হ্যাঁ, আছে? জি স্যার জি স্যার। আচ্ছা, আর নিচে আমি আর আমরা তো আর না। ঠিক আছে? আ জি স্যার। আর না। তো এখানে বাকি থাকে মিলাতে ইয়াতুফু আর তাতুফিনা, তো এই দুইটা একটু মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, তাজহাবিনা মনে রাখলে তাতুফিনাও মনে থাকবে। হ্যাঁ, ওকে। জি স্যার। সহজ। বিষয় জটিল না, কিন্তু স্যার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, ইয়েস ইয়েস। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা বলেন, আমি পছন্দ করি কাবা ঘর তাওয়াফ করতে, আরবি করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে একটু ক্লু দিই। জি স্যার। আমি পছন্দ করি বা ভালোবাসি, এটার আরবি কি হবে? ওহিব্বু। ভেরি গুড। এবার স্যার উহিব্বুর পরে একটা আন যোগ করে এই ভার্বটা বলবেন। ওহিব্বু আন আতুফা। গুড, আতুফা, দারুন ডেলিভারি। এখানে জবর বলছেন, ভেরি গুড। উহিব্বু আন আতুফা বিল। মিল কাবা। বিল কাবা, ব্যাস। এবার এক এক নিঃশ্বাসে বলেন, কোনটা স্যার? আমি কাবা ঘর তাওয়াফ করতে পছন্দ করি বা ভালোবাসি। ওহিব্বু ওহিব্বু আন আতুফা মিন কাবা। বিল বিল, বা। বিল কাবা। গুড গুড। সবাই শুনছেন আশা করি। ঠিক আছে, উনি খুবই ভালোভাবে বলতেছেন। তো আপনারা একটু আশা করি আপনারাও পারবেন অবশ্যই। তো একটু 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 উৎসাহিত হবেন এবং খেয়াল করবেন। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, অনেক ধন্যবাদ। আপনি অসুস্থ থেকে আরো ভালো সুস্থ হয়ে যান, আমরা দোয়া করি, এবং আরো ভালোভাবে আপনি আরো ভালোভাবে এটার যোগ্যতা অর্জন করেন এবং খেদমত করার তৌফিক আল্লাহ দান করুক আপনাকে। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার, দোয়া চাই স্যার। আমিন আমিন আমিন। স্যার। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে আমাদের লেফটেন্যান্ট কর্নেল রব্বানী, আপনি আসবেন প্লিজ। এই হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাঝে মাঝে আমরা আপনাকে পাই না। জি হুজুর, মাঝে মাঝে একটু মিস হয়ে যায়। আচ্ছা, এখন কি চিটাগাঙে না ঢাকায় আছেন? জি হুজুর, এখন চিটাগাঙে। আচ্ছা, দেখেন, আমরা লাস্ট ক্লাস থেকে শুনতে পারছেন? জি হুজুর, আমি ফলো করেছি, ভেরি গুড। ভিডিওটা দেখেছি আমি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এখন আমরা এক্সারসাইজ 8-এ যাব। এখানে আছে কিছু সেন্টেন্স আছে, এটা আমরা পড়ার চেষ্টা হুম। করব।
বলেন। আনা আজুরুকা ওয়া আনতা লা তাজুরুনি। হুম। আনা হচ্ছে আমি, আজুরুকা মানে, জুরুকা মানে হচ্ছে দেখা করতে চেয়েছিলাম তোমার সাথে। না, চেয়েছিলাম না, ওয়া দেখা করি। করি। দে- দেখা করি তোমার সাথে। হুম। ওয়া আনতা, আহ, এবং তুমি, লা তাজুরু নি, হ্যাঁ। আমার সাথে দেখা করো নি, করো না। করো না। মুদারি, হুম, ঠিক আছে, মানে জি, স্বাভাবিক, স্বাভাবিকভাবে বলা। অর্থাৎ আমি জি, তোমার সাথে সাক্ষাৎ করি কিন্তু তুমি আমার সাথে করে সাক্ষাৎ তুমি আমার সাথে, করো না। জি হুজুর, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আবার আরবিটা বলেন এবং অনুবাদ বলেন। আনা আজুরুকা ওয়া আনতা লা তাজুরুনি। হুম। আমি দেখা করি তোমার সাথে, হুম। কিন্তু তুমি আমার সাথে দেখা করো না। বাহ, বাহ। ইয়াতুফুল হুজ্জাজু বিল কাবাতি। ইয়াতুফু মানে তাওয়াফ করা, আল হুজ্জাজি হজের সময়, বিল না, না, কাবাতি। হুজ্জাজ হচ্ছে হাত জুনের বহু বচন। জি, হাত জুন মানে, হাত জুন মানে হলো হাজি সাহেব। হাজিরা। জি, হাজি জি সাহেব। বিন্দে। একজন হাজি যদি হয়, সরি, তখন হবে হাজুন। একজন হাজির আরবি কি বলেন? হাজুন। হ্যাঁ, আমরা বলি না আলহাজ? ইয়াহাজ। আলহাজ, আলহাজ। আলহাজ। মানুষের নামের শুরুতে থাকে না? জি হুজুর। তো আল দিলে শেষে একটা পেশ হবে। এটা পড়েন, জি, কিভাবে বলবো? আলহাজ্জু। হ্যাঁ, আল হাজ্জু। ওইটাকে বাংলায় আমাদের দেশে বলা হয় আলহাজ। বলা হয় না জি হুজুর। আলহাজ, আলহাজ অমুক সাহেব। হুম। মানে জি হজ হুজুর, করে হজে, আসলে হজের সময় বলে ইয়া হাজ্জ তারিক। না, সেটা ঠিক আছে, কিন্তু পাবলিক তো তার নামের সাথে আলহাজ যুক্ত করে। দেখেননি কখনো? জি কা- হুজুর, কারো যুক্ত নামের করে। সাথে যে আলহাজ অমুক বলে না? জি, তো আলহাজ এই মানে হচ্ছে হাজি সাহেব। আর জি, ওইখানে তো বলে ইয়া হাজ্জি তরিক, তরিক বা জি, আরো আগাও, হ্যাঁ। তাহলে জি। একজন হলে হাজ্জুন, আর এটার বহু বচন হলো হুজ্জাজুন। গুড, হুজ্জাজুন। হুম, হুজ্জাজুন। Okay, বলেন প্লিজ। ইয়াতুফুল হুজ্জাজু বিল কাবাতি, বিল কাবাতি, কাবাতি। হাজি সাহেবগণ তাওয়াফ করছেন কাবা শরীফের, কাবা শরীফে। করছেন না, করেন। এভাবে বললে ভালো করেন, হয়, হ্যাঁ, করেন। হাজিরা কাবা ঘর তাওয়াফ করেন। তাওয়াফ কয়বার? করেন। তাওয়াফ করেন। জি। নাজমুল, মেজর নাজমুল প্লিজ। সালাম আলাইকুম স্যার। স্যার এই আল হুজ্জাজ যদি আহ, বহুবচন হয়ে থাকে তাহলে এখানে ভার্বের বহুবচনের ফর্মটা আসার কথা না স্যার? না, না, কেন? সেটা তো আমরা পড়ে আসছি 3 নাম্বার বইয়ের 5 নম্বর অধ্যায়ে। আমরা একটা নিয়ম পড়েছি। নিয়মটা হচ্ছে, যদি ভার্ব আগে আসে সেন্টেন্সের শুরুতে, হ্যাঁ, তাহলে ভার্ব একবচন হবে। জি স্যার। যেমন আমরা যদি বলি উম, ইয়াদ, লক্ষ্য করেন, ইয়াদ খুলুত তুল্লাবু ফিল ফসলি। ঠিক আছে? ইয়াদ খুলুত জি স্যার। তুল্লাবু ফিল ফসলি। আর এটাকে যদি আমরা বহু বচন নিয়ে আসতাম তাহলে দেখেন, ইয়াদ খুলুনা ফিল ফসলি। আচ্ছা, এখানে উপরের সেন্টেন্সটা শুদ্ধ, নিচের সেন্টেন্সটা শুদ্ধ না। কেন শুদ্ধ না? ইয়াদ খুলুনা আপনি যখন বলছেন, তখন এখানে ওয়াও একটা ডুয়ার হিসেবে কাজ করছে, যার মিনিং হলো হুম। ঠিক আছে? আবার আত্তুল্লাবু এটাও ডুয়ার হিসেবে আসতেছে, ছাত্ররা। তো এখানে আপনাকে হয় এই ওয়াও রাখতে হবে, না হলে
তুল্লাবু রাখতে হবে, মানে একটা কাজের দুইটা ডুয়ার হবে না। তাহলে আপনাকে হয় বুঝতে এখানে পারছি ওয়াও স্যার। রাখতে হবে, না হলে তুল্লাব রাখতে হবে। আপনি যদি তুল্লাব কেটে দেন তাহলে শুদ্ধ বাক্যটা। আর এখান থেকে যদি আপনি ওয়াও কাটেন তখন ইয়াও চলে যাবে। এইটা সেইটা উপরে দেখেন। এই ভার্বের তো মধ্যে কোনো ডুয়ার নাই, এটা তো ওই যে ডুয়ার ইন পকেট। ঠিক আছে, তো সেই ডুয়ারটা সামনে চলে আসলো ছাত্ররা ফিল ফাসলি, এটা একটা যুক্তি। আর আমি যদি সরাসরি নিয়ম বলি যে যদি সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে তাহলে ভার্ব একবচন হবে। ঠিক আছে, সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব বসে। জি স্যার। আচ্ছা, তাহলে সেটা এক বছর হবে। হ্যাঁ এক বছর। এখন মনে করেন কথার কথা, আমরা বললাম ইয়াদ হুলু না ফি ফাসলি, একটা সেন্টেন্স মনে করেন এতটুক, এইখান থেকে শুরু হয়ে এইখানে শেষ হয়েছে। এইখানে তো সেন্টেন্স ভার্ব বহুবচন হয়েছে, তাই না? তারা ক্লাসরুমে প্রবেশ জি করেছে। স্যার। এইখানে যদি ভার্ব বহুবচন হয় তাহলে যেটা হচ্ছে যে এর আগে কিছু আছে। মনে করেন এর আগে আছে হচ্ছে, মনে করেন যে হা হা উলাই, হা উলাই তুল্লাবুন। দেখেন, এখন নিচের সেন্টেন্সটা আপনি পড়েন, নাজমুল ভাই নিচের। হাউলাই তুল্লাবুন। হ্যাঁ স্যার বলেন। হা, হাউলাই তুল্লাবুন ইয়াদখুলুনা। জি আবার বলেন সেন্টেন্স। হাউলাই তুল্লাবুন ইয়াদখুলুনা ফি ফাসলি। ফাসলা, হ্যাঁ ফাসলি। আচ্ছা, এখানে দুইটা সেন্টেন্স তাই না? আচ্ছা, আমরা যদি বলি যে হামিদ একজন ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, এই যে সে, এটা কে? হামিদ স্যার। হামিদ। তাহলে নাউনের পরিবর্তে যেই টা বসে শব্দটা, ওইটা হলো প্রোনাউন। হাউলাই তুল্লাবুন একটা পুরোপুরি সেন্টেন্স। এইবার এই তুল্লাবুনের প্রোনাউন হচ্ছে এইখানে এসে বসছে, সেক্ষেত্রে বহুবচন হতে পারে। কিন্তু যদি এরপরে আবার নাউন থাকতো, এই ছাত্রদের কথা এখানে উল্লেখ করতাম, তাহলে এটা হতো না। অর্থাৎ যেই ভার্বের ডুয়ার উল্লেখ করা আছে সেরকম ভার্ব এক বচন বসবে ভার্বের শুরুতে, সেন্টেন্সের শুরুতে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। বুঝতে পারছি আচ্ছা, স্যার। থ্যাংক ইউ স্যার। জি আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে, বলেন প্লিজ। মাজা তাকুলিনা ইয়া উম্মি। হুম। হে মা, কখন তুমি খেয়েছো? না না না, কলা ইয়াকুলু বলা। অ- তুমি কি বলেছো? হ্যাঁ, তুমি কি বলেছো, কয় দীর্ঘী, ঠিক আছে, মানে কি জি। জিনিস বলেছো, তুমি কি বলেছো। হুম। চার, দেখেন। উরিদু আন আকুনা মুদাররিসান। উরিদু, আমার ইচ্ছে হয়, আন আকুনা, হতে, আকুনা। হতে কানা ইয়াকুনু মানে হওয়া, আন জি। আকুনা, আকুনু মানে আমি হই, আর জি আন আমি প্লাস হই, আকুনা আমার হতে। আমার হতে ইচ্ছা করে শিক্ষক। গুড। উরিদু আন আকুনা আকুনা। মুদাররিসান, আমি শিক্ষক হতে চাই। ঠিক আছে, আরো জি। ভালোভাবে যদি বলি, আমি শিক্ষক হতে চাই। জি। উরিদু আন আকুনা মুদাররিসান, আমি শিক্ষক হতে চাই। গুড। আল বানাতু ইয়াজুনা খালাতাহুন্না কুল্লা উসবুইন। কুল্লা উসবুইন, প্রতি সপ্তাহে। খালাতুহুন্না মানে তার খালা। তাদের বুঝলেন? খালা। তাদের খালা। উরিদু মানে ভিজিট করে। না না না, দেখেন আর আল বানাতু ইয়াজুরনা। আমার মেয়ে, না না না, মেয়েরা, মেয়েরা, মেয়েরা। জি। মেয়েরা ভিজিট করে। জি। তাদের তাদের খালাদেরকে প্রতি সপ্তাহে। হ্যাঁ,
এখানে একটা খালার কথা বলা হচ্ছে। একজন খালা যে। হ্যাঁ, মানে তার খালার সাথে প্রতি সপ্তাহে মেয়েরা সাক্ষাৎ করে। ঠিক জি। আছে, মেয়েরা। আল খালাতানি। বানাতু আল জি। বানাতু ইয়াজুরনা হুম। খালাতাহুন্না কুল্লা উসবুইন। গুড। মেয়ে আহ, মেয়েরা তার খালার সাথে প্রতি সপ্তাহে দেখা করে, হ্যাঁ, তাদের খালার সাথে। হ্যাঁ। তাদের খালার সাথে। গুড। হুম। قالت তুল্লাবু লিমুদাররিসিহিম হুম। আহ, লিলমুদাররিসিহিম, ছাত্ররা শিক্ষককে বললেন, হুম। ইয়া উস্তাজু, হে উস্তাদ, নাহনু নুরিদু আন নাজুরাকা গাদান। হুম। নাহনু, আমরা, নুরিদু আমাদের ইচ্ছে হয়, আন নাজুরাকা, মানে নাজুরাকা আমরা চাই, জিয়ারত, আমরা চাই, এটা আমরা বললে ভালো চাই, হয়। হুম। জি, আমরা চাই আহ, আপনাকে, আপনার সাথে দেখা করতে, আহ, গদান, কালকে, আগামীকাল। গুড, সুন্দর, সুন্দর, Gracias, মাশাআল্লাহ। bro. ক্বালাত তুল্লাবু লিল মুদাররিসিহিম, হুম। ছাত্ররা শিক্ষককে বললেন, ইয়া হুম। উস্তাদু, হে উস্তাদ, নাহনু নুরিদু আন নাজুরাকা গাদান, হুম। আমরা চাই আগামীকাল আপনার সাথে দেখা করতে। গুড, সুন্দর। ওকে, এরপরে কি আছে? আচ্ছা দেখেন, অনেক ধন্যবাদ আপনাকে। এই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, দেখেন আমরা প্রথম থেকেই একটা জিনিস শিখে আসছি যে উম, মুদারি মারফু হয়, আর মানসুব হয়, আর মাজজুম হয়। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে লিখি ইয়াদ, এটা প্রথম থেকে প্রতিটা পরীক্ষায় আমি দিয়েছি, যেন আপনারা এটা সম্পর্কে সবসময় ধারণা রাখেন। ইয়াজহাবু। আচ্ছা, এবার আপনাদের মধ্যে থেকে আর একজন আসেন প্লিজ, নতুন একজন। কে আসবেন? সিরাজ ভাই, আপনি আসেন। সিরাজ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, নাজমুল, মেজর নাজমুল, মেজর নাজমুল শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাসুদ আলম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা নাজমুল ভাই, আপনি বলেন ইয়াজহাবু, এটা যদি মানসুব হয় তাহলে কি হবে? ইয়াজহাবা। গুড। আর মাজজুম হলে? ইয়াজহাব। গুড। আচ্ছা, এবার যদি বহু বচন আনি, হচ্ছে ইয়াদহাবুনা, এইটা যদি মাজজুম হয় তাহলে কি হবে? ইয়াজহাবু। গুড। নুন পড়ে যাবে, আর ওর বদলে একটা আলিফ আসবে। আর মানসুব হলেও ওইটা আর জি কি, স্যার। মাজজুম হলেও সেম এইটাই। জি স্যার। ওকে, এতদিন আমরা এভাবে দেখেছি। এখন আমাদের সামনে একটু অন্যভাবে আসবে, সেটা আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। দেখেন, আপনি আনসার দিবেন, হ্যাঁ? আচ্ছা দেখেন, ইয়াকুলু, জি স্যার। ইয়াকুলু, এটার ডুয়ার ইন পকেটের পাঁচটা ভার্ব বলেন। ইয়াকুলু। স্যার ইয়াকুলু, তাকুলু, হুম। তাকুলু, আকুলু, নাকুলু। গুড। এখন এটার আগে আমরা লান বসাবো। লান মানে কি বলেন তো? লালন হচ্ছে ভবিষ্যতের না। গুড, ভবিষ্যতের না। অর্থাৎ সে যাবে না, আমি যাব না, তুমি যাবে না, আমরা যাব না, এরকম। এবং লান মুদারিকে কি করে? ওদেরকে মানসুব করবে স্যার। মানসুব করবে। এখন দেখেন,
আমরা লান প্লাস ইয়াকুল বলবো, কি বলবো? লাইয়াকুলা। গুড। তারপরে লান। লান তাকুলা। গুড। তারপরে এটাও লাং তাকুলা। গুড। তারপরে লান লান আকুলা। গুড। তারপরে লান নাকুলা। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। এখন লক্ষ্য করেন, আবার আমি ইয়াকুলু তাকুলু তাকুলু আকুলু লিখলাম, হ্যাঁ? উপরেরটা জি সব স্যার। মানসুব হয়েছে, এবার মাজ্জুম করব, আমি লাম নিয়ে আসলাম। লাম কি করে? লাম হচ্ছে মুদারিকে মাজ্জুম করবে স্যার। এবং অর্থটা? অর্থটা হচ্ছে অতীতের। নাবোধক দিবে স্যার। অতীতের। অতীতের। অতীতের অতীতের। নাবোধক স্যার। গুড, অতীতের নাবোধক দেবে। তাহলে এখন লাম প্লাস ইয়াকুলু কি হবে? লাম ইয়াকুল। দেখেন এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এই লামের উপরে যে পেশটা আছে এটা সুকুন হয়ে যাবে, তাই না? আমি এটা চিন্তা করে সুকুন করে সমস্যা, দুইটা সুকুন হয়ে যাচ্ছে স্যার পাশাপাশি। হ্যাঁ, এখন এখানে একটাকে ফেলে দিতে হবে স্যার। সেটা কে পড়ে যাবে? দুর্বলটা চলে যাবে স্যার। গুড। এই ওয়াও চলে ওয়াও, যাবে স্যার। ওয়াও চলে যাবে। তখন উচ্চারণটা কি হবে? লাম ইয়াকুল। গুড। মানে সে বলেনি, ঠিক আছে। তাহলে একইভাবে এটা জি স্যার। বলেন। লাম তাকুল। হুম। তারপরে লাম তাকুল। হুম। লাম আকুল। গুড। লাম নাকুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। এখন দেখেন এখানে একটা লক্ষণীয় বিষয় লক্ষ্য করেন। মনে করেন আপনাদের সামনে এরকম আসলো, লাম প্লাস আকুলু। ওকে। এখন আমরা যখন এটাকে মাজ্জুম করব তখন হওয়ার কথা ছিল লাম আ কুলু, সরি, মাজ্জুম হবে এই। এখন আপনাদের প্রশ্ন হতে পারে আগেরটা দেখে যে কি ব্যাপার, ওয়াওটা কই গেল? তখন তার উত্তর হবে যে এখানে পাশাপাশি দুইটা সুকুন ক্রিয়েট হয়েছিল, লামের উপর একটা, ওয়াওয়ের উপর একটা। তো দুইটা সুকুন পাশাপাশি এটা একটা ইস্যু ক্রিয়েট হয়। এটা একটা একটা এক ধরনের মানে অস্বস্তিকর বিষয়। তখন কি করতে হবে? তখন দুর্বল তখন মানে যখনই ঝামেলা সুকুন। বাঁধবে তখন দুর্বল অক্ষর যে সে চলে যাবে। নিয়মটা হচ্ছে যখনই ঝামেলা বাঁধে তখনই যে দুর্বল সে পালিয়ে যায়। তাহলে লাম প্লাস আকুলু, লাম আকুল, এই ওয়াওটা তখন পড়ে যাবে, লাম আকুল। তাহলে এই ওয়াওটা চলে গেল কেন, সেটার একটা উত্তর হচ্ছে যে সে দুর্বল, দুইটা সুকুন পাশাপাশি হওয়াতে সে থাকতে পারে না। কিন্তু মানসুবের সময় সেই জি স্যার। সমস্যাটা কি হয়েছে নাজমুল ভাই? না স্যার, মানসুবের সময় সে সমস্যা হয় না, কারণ ওটা তো আহ, জবর। জবর নিয়েছে স্যার। গুড, তাহলে পড়া যাচ্ছে, সমস্যা নেই স্যার। এখানে কোনো প্রবলেম নাই। কিন্তু আহ মাজ্জুমের সময় ওয়াওটা পড়ে যায়, ঠিক আছে। তো জি স্যার। এইগুলোই হচ্ছে দুর্বল ক্রিয়ার বিভিন্ন বিষয়। প্রথমে দেখলাম ছিল একরকম, সেখান থেকে তৈরি করতে হলো আর এক রকম করে। এরপরে আ- বিভিন্ন জায়গায় জায়গায় তার বিভিন্ন পরিবর্তন, বিভিন্ন জায়গায় জায়গায় তার বিভিন্ন গঠন। হ্যাঁ, এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এটা এটা শেখাই হচ্ছে দুর্বল ক্রিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা। আচ্ছা, আপনি থাকেন, আমি একটু প্রশ্ন করে আসি। লেফটেন্যান্ট কর্নেল রব্বানী ভাই, আপনি কি এটা বুঝতে পেরেছেন? জি হুজুর, বুঝতে পেরেছি। পরিষ্কার? জি, পরিষ্কার। ভেরি গুড। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, এটা কি পরিষ্কার? সাইফুল ভাই, এটা কি পরিষ্কার? আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার পরিষ্কার স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে। ওকে, অনেক ধন্যবাদ।
তাহলে আমরা 9 নাম্বার এক্সারসাইজ শেষ করে 10-এ যেতে পারি। 10, 10টা আমরা একটু আবার রিভাইজ করে পড়ি, মানে একটু দেখি যে এখানে আসলে কি ধরনের বিষয় ঘটে। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল শরীফ ভাই, আপনি আসবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, ইয়াকুনু, হ্যাঁ, কানা, ইয়াকুনু মানে হচ্ছে হওয়া, কানা মানে হচ্ছে ছিল, আর ইয়াকুনু মানে হচ্ছে হওয়া। তাহলে ইয়াকুনু সে হয়, হ্যাঁ, এরকম। এখন আমরা লাম যুক্ত করে এই পাশটাতে বলবো, ঠিক আছে? বলেন তাহলে কি হবে? লাম যোগ করে ইয়াকুনা, লাম যুক্ত করলে ইয়াকুন, মাজ্জুম হয়ে যাবে। ইয়াকুনা, লাম তাকুনা, যুক্ত করলে এটা তাকুনা, মাজ্জুম হয়ে যাবে। ইয়াকুন। মাঝখানে হয়ে যাবে। দেখেন আমি নিয়ে ও আসলাম। লাম বলেছে, লাম লাম। লাম, লাম, আচ্ছা আচ্ছা ইয়েস। আচ্ছা আচ্ছা। লাম। আচ্ছা আমি হ্যাঁ, লাম ভেবেছিলাম, লাম লাম, যোগ করলে এটা ইয়াকুন হয়ে যাবে। লাম ইয়াকুন। তাহলে ইয়াকুন, মাঝখানের যে ওয়াওটা মাঝখানে আছে ওটা চলে যাচ্ছে, হ্যাঁ। ওটা চলে যাবে। তখন অর্থটা কি হবে এটার? লাম ইয়াকুন অতীতের না আহ বোধক। ইয়াকুনু অতীতের মানে নাম, যদি হয় সে হয়, তাহলে আমি অতীতের, ছিলাম বা না সে না, সে হয়েছিল, সে সে ছিল, সে ছিল না, সে ছিল, না সে ছিল না, না বোধক। সে ছিল। ঠিক আছে, সে ছিল না। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখেন ইয়াকুমু, কমা ইয়াকুমু মানে হলো দাঁড়ানো। তাহলে এবার লাম যুক্ত করে বলেন। লাম ইয়াকুম, লাম ইয়াকুম, ভেরি গুড। অর্থ কি হবে? সে, সে দাঁড়ায়নি। আহ, গুড, সে দাঁড়ায়নি। তা- সে ঠিক আছে। সে দাঁড়ায়নি। আচ্ছা, সমা ইয়াসুমু মানে হচ্ছে সিয়াম পালন করা। সমা ইয়াসুমু, সিয়াম পালন করা। এখন বলেন। লাম ইয়াসুম, মানে সে সিয়াম পালন করেনি। গুড। তাবা ইয়াতুবু, তওবা করা। লাম ইয়া, লাম ইয়াতুব, সে লা, তওবা করেনি। লাম ইয়াতুব, সে তওবা করেনি। জারা ইয়াজুরু, সাক্ষাৎ করা। লাম ইয়াজুন, ইয়াজুর, সে লাম সাক্ষাৎ ইয়াজুর, করেনি। লাম ইয়াজুর, সে সাক্ষাৎ করা। বালা ইয়াবুলু, প্রসাব করে দেওয়া। হ্যাঁ, বালা লাম ইয়াবুল, ইয়াবুলু। হ্যাঁ, লাম ইয়াবুল, সে প্রশ্ন করেনি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা কিছু আনসার দিব, হ্যাঁ, কিছু কোয়েশ্চেনের আনসার দিব লাম যুক্ত করে, এবং সঠিকভাবে একটু বলার চেষ্টা করব। দেখেন, এটা প্রথমে পড়েন। আম আজ, আজুরতা, আজুরতাল মুদিরা, ইয়া হাদ, ইয়া আল আলী। হুম। জারা ইয়াজুরু, এখন জারা দিয়ে যদি আমরা ভার্ব বলতে বলতে আসি মাদির, তাহলে জারা, জারু, জারাত, জুরনা, আন্তা, জুরতা। এই যে সেই জুরতা, আর তার আগে একটা আ দিয়ে কোয়েশ্চেন, হ্যাঁ, মানে হচ্ছে ইজ, এরকম। তাহলে আজুরতা কি হবে? তুমি কি দেখা করেছিলে? গুড, তুমি কি সাক্ষাৎ করেছিলে, তুমি কি দেখা করেছিলে। আর মুদিরা এখানে অবজেক্ট, তুমি আমার পরিচালক। ইয়া প্রধান আলী, হে শিক্ষক আলী, বলি তুমি আমরা। কি পরিচালকের সাথে দেখা করেছিলে বা প্রধান প্রধান শিক্ষক, শিক্ষকের সাথে পরিচয় প্রধান করেছিলে? শিক্ষক প্রধান মুদির। শিক্ষকের সাথে দেখা হ্যাঁ, করেছিলে। তাহলে আবার আরবিটা বলেন। আজুরতাল মুদিরা, ইয়া আলী। হুম, অর্থ বলেন। হে আলী, তুমি কি প্রধান শিক্ষকের সাথে দেখা করেছিলে? সুন্দর, সুন্দর। এখন আমরা উত্তর দিচ্ছি, দেখেন, বলেন।
লা, মানে না। হুম। লাম আজুরহু, হুম। আমি দেখা করিনি। আমি তার সাথে আমি হু আছে শেষে একটা আমি তার অবজেক্ট, সাথে দেখা করিনি। আমি তার আমি সাথে তার দেখা সাথে করিনি। দেখা করিনি। তাহলে আজুরু মূলত ভার্বটা ছিল আজুরু, একটা ওয়াও ছিল হ্যাঁ জায়ের পরে, তো মাজ্জুম হয়ে গেল সুকুন আর ওয়াওটা চলে গেল। আর এই হু মানে হচ্ছে ওই মুদির, ঠিক আছে, তার তার সাথে। সাথে। দুম। হুম। আকমা আখুকা মিন নাওমি, মিনান। মিনান নাওমি। হুম। আক আহ, আখুকা তোমার ভাই, হুম। মিনান নাওমি ঘুম থেকে। আর তোমার ভাই কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ, এখন আমরা বলবো না, সে ওঠেনি। তাহলে লা, লা লাম, আহ, লাম লাম ইয়াকুম। ইয়াখুকা, হ্যাঁ লাম লাম ইয়াকুম। লাম ইয়াকুম, লাম গুড, ইয়াকুম এর সাথে আপনি যোগ করতে পারেন একটুটুকু, মিনান নাওমি। লাম ইয়াকুম মিনান নাও। হ্যাঁ। তারপরে দেখেন আবালা আবালা তিফ আবালা তিফলু ফি অমিসিকা, অমিসিকা, কমিসুন মানে জামা। হ্যাঁ। জামা। হ্যাঁ, আর বালা আবালা ইয়াবুলু প্রসাব করা, তিফলু হচ্ছে প্রসাব করা, শিশু। শিশু। বাচ্চাটা কি তোমার জামায় প্রসাব করেছে? গুড। এখন আপনি বলবেন না, সে লা, করেনি। লা, লাম, নাম ইয়াবাল, ইয়াবুল। ইয়াবুল, হ্যাঁ, লা লাম লাম ইয়াবুল। ইয়াবুল, গুড। আচ্ছা। আসিম আসিমতি আমসি ইয়া আয়াশি আইশাত। আসুমতি, আমসি, আমসি মানে হচ্ছে আসিমতি তুমি কি ইয়েস্টারডে। হে আয়েশা, হ্যাঁ। গতকাল তুমি কি আহ, আসিম আসিমতি মানে? সমা ইয়াসুমু রোজা রাখা। ও তাহলে আচ্ছা, তাহলে সমা দাঁড়ান, দিয়ে দাঁড়ান। যদি আমরা ভার্ব আসিম বলি, তাহলে দেখেন সমা সমু, সমাত, সুমনা, সুমতা, সুমতুম, সুমতি। এই যে সুমতি, আর তার আগে আস হচ্ছে প্রশ্নবোধক শব্দ। জি জি জি। তাহলে বলেন। আসিমতি তুমি কি রোজা রেখে আয়েশা গতকাল। তুমি কি গতকাল রোজা রেখেছিলে? হুম। হুম। আসিমতি আমসি ইয়া আয়েশা। লা আহ, লাম, আসুম লাম আসুম আসুম, লাম আসুম। লাম আসুম। হ্যাঁ, এবার যেহেতু আয়েশাকে প্রশ্ন করা হচ্ছে, আয়েশা তখন বলবে না আমি ছিলাম না। তাহলে লা, লাম আসুম। আর রোজা রেখেছি বলে নাম আসুম। হ্যাঁ হ্যাঁ, গুড। লা, আপনি যদি বলতেন নাম তাহলে আসুম, আসুম আসুম। একটু টান হতো, ঠিক আছে। জি। আকুন্তা ফিল ফাসলি ফিল হিসওয়াতি হিসওয়াতিল উলা। আচ্ছা, হিস্সাতুন মানে পিরিয়ড, ঘন্টা বলি আমরা যেটাকে, হ্যাঁ। আর উলা মানে হচ্ছে ফার্স্ট। আচ্ছা, তাহলে কি ওই হিস্সা যে আমরা মাঝে মাঝে বলি যে ওই হিস্সার না 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 এই না হিস্সা না সেই হিস্সা না।
হিস্সা মানে তো হচ্ছে সম্ভবত আমরা বাংলা যদি ইয়ে, ভালো বলি তাহলে অংশ। পাওনা, পাওনা, তাই না? অংশ, জি, অংশ। জি। আর এখানে হচ্ছে হিস্সাতুন মানে আপনার ঘন্টা। ঘন্টা বলতে একটা ঘন্টাকে বোঝায় আর কি, মানে এক বাংলা ঘন্টা। অনেক জায়গায় ঘন্টা বলে, অনেক জায়গায় পিরিয়ড বলে। তো ঘন্টাটাই আমরা বলি, হ্যাঁ, ঘন্টাটা সুন্দর শব্দ। আচ্ছা বলেন। তুমি কি ছিলে ক্লাসে প্রথম পিরিয়ডে? তুমি কি প্রথম পিরিয়ডে ক্লাসে ছিলে? এখন আপনি বলবেন না, আমি ছিলাম না। লা আকুন। লা লাম আকুন। লা লাম আকুন। হ্যাঁ, লা লাম আকুন। আর হচ্ছে, আর যদি থাকি তাহলে নাম আকুন। আছি তাহলে নাম তো, না আকুন। তাহলে তো ছিলাম যদি বলতে চান তাহলে কুনতু, ঠিক আছে? জি জি, কুন। কুনতু, কুনতু। নাম কুনতু। হ্যাঁ। আচ্ছা, যাক ইয়াজুকু মানে আস্বাদন করা, চেখে দেখা, হ্যাঁ। তো তো আমুন মানে আজুক খাবার। কি, আজুক কি হাজা। তাম মানে খাবার। খাবার। আচ্ছা আচ্ছা। আজুকতি হাজা তোয়ামা ইয়া উম্মি। হুম, হে মা, তুমি কি খাবারটা স্বাদ গ্রহণ করেছো গুড। বা খেয়েছো? হ্যাঁ, খেয়ে দেখেছো বা একটু স্বাদ গ্রহণ করে দেখেছো? এখন উনি বলবে না, আমি চেখে দেখিনি। লা আজুক, আজুকতু। লা লাম লা লাম লাম আজুক, আজুক। লা লাম আজুক। আজুক। আর ইয়ে হলে নাম আজুকতু। জি। নাম। আর যদি উম, ইয়ে বলি তাহলে তাহলে নাম নাম আজুক। যুক্তু। হ্যাঁ না না, বলবো। যুক্তু, যুক্তু তো মানে আর তো মানে অতীতে কি? কাজটা হয়ে গেছে। তো আপনি এই যে আমরা যদি যা যা ক দিয়ে ভার্ব বলি, হ্যাঁ, তাহলে দেখেন যা ক, যা কু, যা কত, যুকনা, জুক। যুক্তা, যুক্তুম, যুক্তি, যুক্তুন্না। তারপরে যুক্তু, যুক্তু, যুকনা, হ্যাঁ, যুক্তু, যুকনা। জাহাব তো জাহাব না। আচ্ছা, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে আর একজন আসবেন প্লিজ। জাহিদ ভাই, আপনি কি আছেন? জাহিদ ভাই, রোল নম্বর 22। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু পরে আসবো স্যার। আচ্ছা, শিওর শিওর। আচ্ছা, আসসালামু লেফটেন্যান্ট কর্নেল ইমরুজ, ইমরুজ সাইফ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক দিন আপনার সাথে কথা হয় না। স্যার, স্যার ভালো আছেন আপনি স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা দেখেন, হা কাজা এই শব্দটা মনে রাখবেন। আমরা বলি না এভাবে, এভাবে, এইভাবে জি যদি স্যার। বলি তাহলে এটার ইংরেজি কি হয়? লাইক দিস, হ্যাঁ, লাইক, লাইক, লাইক দিস বা লাইক ইট। আচ্ছা, লাইক স্যার। তাহলে হা কাজা, হা কাজা মানে হচ্ছে এভাবে, ঠিক আছে, এভাবে বা এভাবেই, হ্যাঁ, এভাবে দুটোই বলা যায়, এভাবে বা এভাবেই। তাহলে এখন দেখেন তো এটা, এই প্রশ্নটা পড়েন। স্যার, আকুলতা হা কাজা ইয়া উমরু, হে না, ওমর। উমারু, ও উমারু। উমারু স্যার, উমারু। হুম, আকুল তো মানে তো স্যার বলা স্যার। হ্যাঁ, তুমি বলেছো কি? হ্যাঁ, তুমি তুমি বলেছো কি এইভাবে। হ্যাঁ, আহ, ইয়া, হে ওমর স্যার, এটা স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন হে ওমর। হে অথবা ওমর, হুম, হে ওমর, তুমি কি এটা এভাবে বলেছো? তুমি কি এভাবে বলেছো, ঠিক আছে, এভাবে এটা বলেছো দরকার মানে নাই। কোশ্চেন আর কি স্যার। হ্যাঁ, ও এটা দরকার নাই। ওমর তুমি কি এইভাবে বলেছো,
বা তুমি কি তুমি এভাবে, হ্যাঁ, কিভাবে এভাবে বলেছো, তাহলেই সুন্দর অর্থ। হ্যাঁ, তাহলে আবার রাইট। আরবিটা বলেন। আকুলতু আকুল, হাকাজা ইয়া, আকুলতা, সরি, আকুলতা হাকাজা ইয়া উমরু। উমারু, 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 হ্যাঁ। উমারু। তাহলে অর্থটা কি হবে? হে ওমর, তুমি কিভাবে বলেছো? গুড। এখন উমর বলবে, না, আমি এভাবে বলিনি। তাহলে লা, লা, লাম, লা, লাম, কুল, আকুল, লা লাম আকুল, আকুল হাকাদা। আকুল হাকাজা। বলেন। লা, লাম, আকুল হাকাজা। হুম, আমি এভাবে বলিনি। আমি এভাবে বলিনি। আট। আচ্ছা, আদা, হ্যাঁ, এটা একটা নতুন ভার্ব আমাদের সামনে। স্যার, আমি এটার একটু ব্যাখ্যা করি। এটা আর আগে একটা ভার্ব আছে, একই রকম অর্থ, দেখেন, একই অর্থ। আমি আগে আদাটা করি। এটার মূলত ছিল আইন ওয়াও দাল, আওয়াদা, ইয়া, ভু, দু। তো এটা তো উচ্চারণ করা খুব কঠিন, হ্যাঁ। তখন এটাকে আমরা সহজ করব কিভাবে, দেখেন, আইন ওয়াওটাকে আমরা আলিফ করে দেব, আর দালটা থাকবে। তাহলে আওয়াদা কি হয়ে গেল? আদা। গুড। আর ইয়া ভুদুকে আমরা সহজীকরণ করব, সেটা হচ্ছে ইয়ার সুকুনটা ওয়াওকে দিব, আর ওয়াওয়ের পেশটা, সরি, আইনের সুকুনটা ওয়াওকে দিব, ওয়াওকে দিব স্যার। আর ওয়াওয়ের আর পেশটা ওয়ের সুকুন আইনকে দেব। পেশে পাশে আনবো স্যার। তাহলে তখন হয়ে যাবে, দেখেন, ইয়া, ইয়া উ, উদা, ইয়াউদু। ইয়া উদু। তাহলে আদা, ইয়াউদু, আদা, ইয়া উদু। এটার মানে হচ্ছে রজা, ইয়ারজিউ। রজা ইয়ারজিউ মানে কি? রোজাই আরজু মানে হচ্ছে স্যার, ফিরে আসা। ফিরে আসা স্যার, ফিরে আসা। রজা ইয়ারজিউ, ফিরে আসা। আদা ইয়াউদু মানেও ফিরে আসা, ঠিক আছে। আদা ইয়াউদু মানেও হচ্ছে ফিরে আসা। আমরা বলি না ঈদ, ঈদ, ঈদ। ঈদ মানে যেটা আমরা ঈদ পালন করি আর কি, হ্যাঁ। ঈদুন, ঈদুন মানে হচ্ছে এমন জিনিস যা বারবার ফিরে আসে, ঠিক আছে। ঈদ শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা বিষয়, একটা মানে একটা অর্থ। আমরা তো বলি ঈদ মানে আনন্দ, হ্যাঁ অবশ্যই, আনন্দ। এটা একটা বিশেষ দিন, কিন্তু ঈদ মানে আনন্দ না, ঠিক আছে। ঈদ মানে ফিরে আসে এমন জিনিস, হ্যাঁ? ইসলামের প্রতিটা ব্যাপার, একটা হচ্ছে শাব্দিক অর্থ হয়, আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ হয়, ঠিক আছে। জি যেমন মনে করেন একটা শব্দ ইমরাতুন, উচ্চারণ করেন, কি লিখেছি? স্যার, ইমরা আতুন। ইমরাতুন মানে নারী, মহিলা, ঠিক আছে, নারী। তো যে কোনো মহিলাই ইমরাতুন হতে পারে। আচ্ছা, কিন্তু এই ইমরাতুর সাথে আমরা যদি হামিদের নাম যুক্ত করে দেই, ইমরাতু হামিদিন, মুদাফ মুদাফ ইলাইহি, তার মানে এখন বুঝাবে হামিদের স্ত্রী, ঠিক আছে। আচ্ছা তাহলে স্যার। ইমরাতুন মানে হচ্ছে নারী, মহিলা, কিন্তু যখন এটা হামিদের সাথে যুক্ত হয়ে যাবে, তখন এটা আর সাধারণ মহিলা থাকবে না, তখন এটা শাব্দিক অর্থে হয় হামিদের নারী, মানে হামিদের স্ত্রী, হামিদের স্ত্রী। হ্যাঁ, হামিদের স্ত্রী। একইভাবে ইসলামের সবকিছু একটা শাব্দিক অর্থ আছে, পারিভাষিক অর্থ আছে। যেমন সমা ইয়াসুমু, এটার মানে হচ্ছে বিরত থাকা। বলেন, সমা ইয়াসুমু মানে কি? স্যার, বিরত থাকা। বিরত থাকা। আর একটা অর্থ হচ্ছে রোজা রাখা, বিরত রোজা রাখা থাকা, স্যার। হ্যাঁ। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় কিছু হালাল বিষয়ে থেকে নিজেকে বিরত রেখে, মানে রাখা হচ্ছে সওম, ঠিক আছে। স্যার। অর্থাৎ সূর্য অস্ত থেকে, সরি, সূর্য
সূর্য উদয়ের আগ থেকে আগ স্যার থেকে সূর্য অস্ত সূর্য পর্যন্ত অস্ত স্যার। পর্যন্ত অনেক হালাল জিনিস নিজের উপর বিরত থেকে যে সময়টা পালন করা হয় সেটা হচ্ছে সিয়াম। হুম? Okay, এরকম সব কিছুর একটা শাব্দিক অর্থ আছে, একটা পারিভাষিক অর্থ আছে। হ্যাঁ, তো শাব্দিক অর্থ যেমন গুরুত্বপূর্ণ, কিন্তু পারিভাষিক অর্থ আরো গুরুত্বপূর্ণ বিধানের ক্ষেত্রে। বিধানের ক্ষেত্রে যে এই বিধানটা আসলে কিভাবে তার নামকরণ হয়েছে, তার শব্দের উৎপত্তি কি, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে আসলে এটাকে কি বলে। যেমন সলাত মানে হচ্ছে দোয়া করা, হ্যাঁ, তাসবিহ পড়া, কিন্তু আমরা যে নামাজ পড়ি এটার পারিভাষিক একটা অর্থ আছে। ওকে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে যে প্রশ্নটা কই এরকম, তাহলে এটা পড়েন আবার। আদা হুম। আজুকা মির আখুকা, ও আখুকা। সরি স্যার আকুকা মিরিয়াদি মিনার, ইয়া এখানে নুনের উপর একটা জবর দিয়ে পড়েন। জবর শান্তিকের জন্য স্যার মিনার রিয়াদি ইয়া সালমা। হ্যাঁ, এ সালমা রিয়াদ থেকে স্যার রিয়াদ থেকে এখন রিয়াদ থেকে আচ্ছা তোমার ভাই হুম, ফিরেছে কি? ফিরেছে কি? হে সালমা, রিয়াদ হে থেকে। সালমা রিয়াদ থেকে তোমার ভাই ফিরেছে কি? এখন আপনি বলবেন না, লা লাম লাম, লাম ইয়াউদ। আকু ইয়াউদ লাম ইয়াউদ বললেই উদ হচ্ছে, হ্যাঁ, লাম ইয়াউদ, না সে লাম ইয়া ফেরেনি। ফিরেনি। আচ্ছা, তারপরে দেখেন আতুফতা বিল কিবাতি ইয়া কাবাতি, আখি বিল আওয়াতি স্যার সরি বিল বিল কাবা, আওয়াতি কাবাতি, হ্যাঁ। কাবা ও কাবা থেকে স্যার বিল কাবাতি ইয়া আখি। হুম। স্যার আতুফতা মানে হচ্ছে তফা ইয়াতুফু, ইতুফু তফ করা, তফ অফ করা। ঠিক আছে। তফা ইয়াতুফু মানে হচ্ছে স্যার হে আমার ভাই তুমি কি ইয়ে কাবাতে তওয়াফ করেছো? গুড। এখন আপনি বলবেন না, আমি তফ না করিনি। লা হুম। লাম আতুফ, আতুফ লা লাম আতুফ। লাম আতুফ। তারপরে আকুন্তা আকুন্তা মারিদা ফিল উসবুইল মাদিন মাদি। আকুন্তা মারিদা আকুন্তা, ফিল তুমি কি উসবুইল ছিলে? ছিলে মারিদন মানে কি? মারি স্যার অসুস্থ নাকি? হুম হুম, হুম। ফি মাশাআল্লাহ, তুমি কি অসুস্থ ছিলে? ছিলে ফি উসবু, উসবুই উসবুন মানে সপ্তাহ, উসবুন সপ্তাহ স্যার সপ্তাহ আর মাদি মানে উম, অতীত, গত। অতীত গত স্যার মানে স্যার গত সপ্তাহ থেকে তুমি কি অসুস্থ ছিলে? এখন আপনি বলবেন না, আমি অসুস্থ লা ছিলাম না। লা লা, লাম লাম আকুন, আকুন্ত মারিদন। মারিদান লা লাম আকুন মারিদন। কুন্ত লা লাম আকুন মারিদান। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার থ্যাংক তারপরে ইউ স্যার। হচ্ছে আহ, আচ্ছা মেজর নাজমুল, আপনি আবার আসবেন প্লিজ, আপনার কাছ থেকে সেন্টেন্স শোনা হয়নি। আপনি কি আছেন? আচ্ছা, সাইফুল ইসলাম, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি কয়েকটা সেন্টেন্স পড়েন। স্যার আমাতাল কালবু, হুম। মানে স্যার কালবু তো স্যার কুকুর। হ্যাঁ। কুকুরটি কি
মানে মৃত, মারা গিয়েছে, কুকুরটা কুকুরটি কি কি মারা মারা গেছে? গিয়েছে? জি স্যার। এখন আমরা বলবো না, সে মারা যায়নি। তাহলে লা লা, লাম, লাম ইয়াম, ইয়ামাত, ইয়ামুত। ইয়ামুত, লাম ইয়ামুত। হুম? ইয়ামুত, লা লাম স্যার, ইয়ামুত। মুতিল কলব। জি স্যার, হ্যাঁ, বুঝতে এখানে তা পারছি স্যার। হচ্ছে ছন্দের জের, জি স্যার। তায়ের নিচে। আচ্ছা, তাহলে মাতা ইয়ামুতু, আমার সাথে বলেন। মাতা ইয়ামুতু। মানে মরে যাওয়া, হ্যাঁ, জি স্যার। মাতা ইয়ামুতু, মরে যাওয়া। মাতা ইয়ামুতু। জি স্যার, বুঝতে তাহলে পারছি মূল স্যার। ভার্ব হচ্ছে মাতা, মূল অক্ষর কি হবে বলেন তো? মিম। মি, ওয়াও, তা। ভেরি গুড, ভেরি গুড। তাহলে মূলত ছিল মাওয়াতা, ঠিক আছে। সেখান জি থেকে স্যার। আমরা এটাকে সহজীকরণ করে করলাম কি, মা, মাতা। ঠিক আছে, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, তাহলে 11 নম্বর এক্সারসাইজ হয়ে গেল আমাদের। আচ্ছা, 12 নম্বরে আসি আমরা। ওকে, দেখেন এটা আমরা যদিও এর আগে মানে আমাদের সাধারণ আলোচনায় এসেছে, এখন আবার একটু দেখি। আমর, এখন এই ধরনের ক্রিয়াতে আমর কিভাবে হবে? ঠিক আছে, প্রথমে আমরা একটু আমর, আমর করার জন্য আমাদেরকে কোন ফর্ম নিয়ে আসতে হবে বলেন সাইফুল ইসলাম ভাই? স্যার এটা তো স্যার সেকেন্ড পার্সন স্যার। গুড, হ্যাঁ, সেকেন্ড পারসন, গুড। তাহলে ইয়াকুলুর সেকেন্ড পারসন কি হবে? তাকুলু। তাকুলু। আচ্ছা, এবার প্রথম ধাপ কি আমর করতে গেলে? স্যার মাধ্যম করতে হবে স্যার, তাকুল। তো এখানে একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে, দুইটা সুকুন পাশাপাশি, তখন স্যার আমরা ওয়াওটাকে ও ফেলে দিব, বাদ যাবে স্যার। জি স্যার। তখন হচ্ছে তাকুল। কুল। এরপরের ধাপ কি? মুদারির আলামত, হ্যাঁ, বাদ দিতে হবে স্যার, কুল। তখন হয়ে যাচ্ছে কুল। এই কুল মানে হচ্ছে তুমি বলো, জি স্যার। ঠিক আছে, কুল, তুমি জি স্যার। বলো, আদেশ। ওকে, আচ্ছা, এখন দেখেন তাসুমু থেকে আপনি আদেশ সূচক করেন। তাসুমু মানে তুমি পুরুষ, রোজা রাখো বা রাখবে। এখান জি থেকে আপনি স্যার। আদেশ করেন তুমি সাওম রাখো। সুম, শুধু সুম গুড, স্যার। সুম। স্যার আর বহুবচন হলে কি হবে? তাসুমুনা যদি হতো। সুমু। হ্যাঁ, এই হাদিস শুনছেন কখনো? সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। আমি শুনি নাই আর স্যার। আরবি আরবি শুনেননি, বাংলা বললে বলবেন শুনছি। যে স্যার, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। জি স্যার, শুনছি স্যার। শুনছি স্যার। আচ্ছা, okay. তারপরে দেখেন তাকুমু কুম। কুম, জি স্যার। কুম, তাকুমু কুম। কুম। ওকে, আপনি কি ওমরা বা হজে গেছেন? না স্যার, আচ্ছা, এখনো। ওইখানে একটা কথা বলে কুম কুম কুম। মনে করেন আপনি ঘুমায় আছেন, হ্যাঁ, জি ফজরের স্যার। আজানের সময় হয়ে গেছে বা তাহাজ্জুদের কাছাকাছি সময়, ফজরের আজানের বেশ কিছু আগেই ওদের পুলিশ আছে, ধর্মীয় পুলিশ, ওরা ডেকে দেয়, ঠিক আছে। মনে করেন আপনি শুয়ে আছেন মসজিদের মধ্যে, তখন আপনি এসে বলে কুম কুম কুম। তো ওইটাকে অনেকে শুনে গুম গুম গুম, ঠিক আছে, গুম বলেও হয়তো, আপনার ওদের যে লোকাল ভাষা সেখানে বলতেও পারে। অথবা আপনি তাওয়াফের, কাবা ঘরকে কেন্দ্র করে যে জায়গাটা, এটা হচ্ছে মাতাফ, হ্যাঁ, এটা যদি কাবা ঘর হয়, এই পুরোটা হচ্ছে মাতাফ। এর মধ্যে কোথাও এক জায়গায় আপনি বসলেন যেখানে বসার পারমিশন নাই, হ্যাঁ,
বা আপনি নামাজ পড়তে দাঁড়ায় গেলেন, তখন আপনাকে এসে ওই পুলিশ বলবে কুম কুম ইয়া হাজ্জে কুম। হ্যাঁ, কুম মানে কি, ওঠো, দাঁড়াও, চলে যাও, হ্যাঁ, কুম হ্যাঁ, জি কুম। স্যার। ওকে, তাহলে ওই শোনাবে গুম গুম, ঠিক আছে, কিন্তু ওইটা স্যার হচ্ছে মূলত কুম। হুম? আমাদের এক বড় ভাই, উনি আহ, আমি তখন আরো অনেক আগের কথা, 10-15 বছর আগের কথা। উনি ওই একটু দুষ্টামি করতো, আমরা যারা একটু হুজুর মানুষ তাদের সাথে। তো ওই একটা কথাই শিখে আসছে আপনার ওইখান থেকে, এ আল্লাহ হাজি গুম, বুঝছেন? এখন মানে ওঠো, এই হাজি ওঠো। তা এখন উনি শুধু এটা আমাদের পাইলেই ওই বলতো, আমাকে পাইলেও। তা আমি না কখনো ওনার মানে তখন আমি বুঝে উঠতে পারি না যে উনি কি বলে। পরবর্তীতে যখন একটু সচেতন হয়েছি বা এই ব্যাপারটাতে আমি সিরিয়াস হয়েছি, ভাষা নিয়ে লেখাপড়া করা শুরু করছি, তখন আমি আর কি এটার নিজে নিজেই ভাঙতে পারছি যে উনি কি বলতে চাচ্ছে বা কি শুনে আসছে। হ্যাঁ, সেটা হচ্ছে ইয়া আল্লাহ, মানে ইয়া আল্লাহ ওদের একটা ডায়লগ। হ্যাঁ, এটা ওরা কথায় কথায় আরবরা এটা বলে ইয়া আল্লাহ। হ্যাঁ, তো এ আল্লাহ হাজি মানে হে হাজি, কুম কুম, ওঠো ওঠো ওঠো। আচ্ছা, তারপরে দেখেন তাকুনু, এটা কুন। কুন, আল্লাহ বলেন কুন, কুন, কুন ফায়াকুন, তাই না? শুনছেন, কুন কুন মানে ফায়াকুন। রাইট স্যার, শুনেছি স্যার। তাহলে কুন মানে কি? কুন মানে স্যার হও। হও। আর ফায়াকুন, হও, ফা মানে অতঃপর হয়ে যায়। অতঃপর ইয়াকুন মানে হয়ে হয়ে যাও, যায়, জি হয়ে স্যার। যায়। কুন জি ফায়াকুন। হুম, কুন ফায়াকুন। কুন আচ্ছা, ফায়াকুন খুব কমন ডায়লগ বাংলাদেশে, বাংলা জি স্যার। ভাষাভাষী মানুষের কাছে এটা সবারই মোটামুটি জানা, যে কুন ফায়াকুন। হ্যাঁ, আল্লাহ বলেন হও আর হয়ে যাও, হয়ে যায়। তাহলে তাকুনু থেকে কুন। কুন, জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন তাজু, জুর, হুজুর। জি স্যার। Good. আচ্ছা, তারপরে আতুফু, তুফ। তুফ, তা ভেরি গুড। স্যার। তাউদু, তাউদু, উদ, উদ। আদা ইয়াউদু মানে ফিরে আসা, তাহলে উদ মানে কি? ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। হ্যাঁ, জি স্যার। ইরজি এবং উদ একই অর্থ, ফিরে আসো। জি। আচ্ছা, তারপরে আতুবু, তুব, তুব, তুব মানে কি? তওয়াব করো, না ঘোরো। না না, না না না, সে তো তুফ, কিসে? সেটা ছিল ও, তুফ। এই তুফ মানে ঘোরো, আচ্ছা রাইট তুফ। স্যার। আর এটা হচ্ছে তুব। তওবা করা, হ্যাঁ, হ্যাঁ, মানে বিরত হওয়া। তুব, ফিরে আসো, তওবা করো। ফিরে, জি স্যার। হুম? ফিরে আসা মানে কি? তওবার শাব্দিক অর্থ তওবা মানে করা, ফিরে ফিরে আসা। আসো, আল্লাহর কাছে ফিরে ফিরে আসা আসো, জি মানে স্যার। মানে মূল যে ট্র্যাকে চলে আসো। হ্যাঁ, একটা হচ্ছে মূল রাইট ট্র্যাক, এটা হচ্ছে ইসলাম, আর এর পাশে আরো অনেক কিছু থাকে, এটা শেখা। তো স্যার, স্যার, মানুষ জি স্যার। যখন এইসব ট্র্যাকে চলে যায়, এইসব লাইনে চলে যায়, তো আপনি যখন তাওবা করলেন তার মানে মূল ট্র্যাকে চলে আসলেন, এটা হচ্ছে মেইন রাস্তায় চলে আসা। হ্যাঁ, এটা জি হচ্ছে স্যার। ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। তুবু মানে তওবা করো। হ্যাঁ, তওবা মানে জি ফিরে স্যার, আসো, ফিরে আসো। রাইট স্যার। তারপরে তাজুকু, জুক, জুক মানে জুক, স্যার টেস্ট করা। জুক, জুক মানে হ্যাঁ, তার টেস্ট মানে করো, টেস্ট করো, স্বাদ গ্রহণ করো। স্বাদ গ্রহণ করো। হ্যাঁ, কোরআনের একটা আয়াত আছে, আমি আপনাদেরকে একটু বলি। এটা হচ্ছে সূরা দুখানে আছে। হ্যাঁ, জুক। আচ্ছা, সেটা কেমন আয়াতটা আমি বলি। হ্যাঁ, সূরা দুখান, হ্যাঁ, আয়াত নাম্বার হচ্ছে 49। এখানে যদি যান আপনারা দেখবেন আল্লাহ বলছেন জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। মানে এখন আল্লাহ বলছেন এখন খাও, স্বাদ আস্বাদন করো,
তুমি ছিলা মহান প্রতাপশালী এবং সম্মানিত। মানে হচ্ছে এখানের এই আয়াতটার কনসেপ্ট হচ্ছে এরকম। সূরা দুখানে আমরা একটু বের করি। এখানে খুব আপনার মানে একদম হার্ট টাচিং কথা, মানে মানুষের সাথে খুবই প্রাসঙ্গিক। আমরা একটু দেখি, হ্যাঁ, 49 এর আগে থেকে যদি আপনারা পড়ে আসেন, 49-এর আগে থেকে, সেটা হচ্ছে উম আচ্ছা, 43 আয়াত সূরা দুখানের। এখানে আল্লাহ বলছেন ইন্না শাজারাতা জাক্কুম, মানে জাক্কুম নামে একটা গাছের কথা বলছেন। তোআমুল আসিম, এটা পাপীদের খাবার। জাক্কুম গাছ হচ্ছে পাপীদের খাবার, পাপীরা খাবে। মানে গলিত তামার মতো, আল্লাহ বলছেন কাহাল কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, এবং তাদের পেটের মধ্যে এটা ফুটবে। হ্যাঁ, তাহলে মানে জাক্কুম গাছ হচ্ছে পাপীদের খাবার, গলিত তামার মতো, যেটা পেটে গেলে পেট ফুটবে। হুম? এবং ফুটন্ত পানি যেমন ফুটে, আল্লাহ বলছেন কাগল ইল হামিম, যেভাবে ফুটন্ত পানি ফোটে। খুদু, আল্লাহ বলছেন ফাতিলুহু ফি সাওয়া ইল জাহিম, মানে ওটাকে ধরো, তাকে ধরো, এবং ওদেরকে ধরো, এবং জাহান্নামের মধ্য দিকে তাকে টেনে নিয়ে যাও। হুম? সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। আচ্ছা, এরপর আল্লাহ বলছেন জুক, জুক, এই সেই জুক মানে আস্বাদন করো। হ্যাঁ, ওই শাস্তি দিয়ে আল্লাহ বলবেন দেখো এবার কেমন লাগে। ইন্নাকা আনতাল আজিজুল কারিম, তুমি ছিলে সম্মানিত এবং পরাক্রমশালী, হ্যাঁ, মানুষের কাছে। আর আল্লাহ, তারপর আল্লাহ বলছেন এটা তাই যার ব্যাপারে তোমরা সন্দেহ করতে। হ্যাঁ, আমি একজনকে চিনি, আহ, সে বলে আর একজনকে বলছে, মানে আমার পরিচিত, বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত শাস্তির কথা টথা বলছে না, আসলে এগুলো ও ওরকম আল্লাহ ভয় দিছে, এরকম আল্লাহ করবে না। ঠিক আছে, উনি সে আর একজনকে বলছে, তো সে এসে আবার আমাকে বলছে। তো দেখেন, আমরা হয়তো সহজে মানে মেনে নেই, বা দেখা গেল যারা অনেক পাপের সাথে জড়িত তারা নিজেদের মধ্যে এরকম ফিল আনায় নিজেরা, নিজেদের নিজেদেরকে বৈধতা দেওয়ার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বলছেন কিন্তু আসলে এত শাস্তি দিবেন না। হ্যাঁ, আমার ওই ভাইয়ের বক্তব্য। তো আল্লাহ বলছেন যে এই দেখো যেটার ব্যাপারে সন্দেহ করতা, সেটা এখন তোমাকে দেয়া হলো। ওকে, তাহলে জুক, আস্বাদন করো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই 13 নাম্বার অধ্যায় পর্যন্তই থাকুক, এক্সারসাইজ পর্যন্ত। এরপর থেকে আমরা পরের ক্লাসে পড়বো ইনশাল্লাহ, আমাদের উপস্থিতি যেহেতু কম। পরের বার আমরা সবাইকে নিয়ে অ্যাড করে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।